नमस्कार, जय राधे राधे श्याम, राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम, राधे राधे। সৌহৃদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। অজ্ঞেন তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गीं रङ्गिणीं प्रमोदाकृतिं वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनीं। जय राधे राधे श्याम, राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम, राधे राधे। आज आलोच्य विषय हलो दशावतार चरित्र प्रथम भाग मत्स्य चरित्र। आसन मत्स्य चरित्र কিছুটা আজের কিছুটা অংশ, সব আলোচনা করা যাবে না, এটা বড় তো, কিছুটা অংশ এখন আলোচনা করা হবে। রাধে রাধে। আসুন আমরা শ্রবণ করি। প্রলয় প্রয়োধি জলে ধৃত বানসী বেদম বিহিত বহিত্র চরিত্র মখিদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরি। কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি। সৃষ্টিকর্তা ব্রহ্মা সমুদয় জগৎ সৃষ্টি করিয়া সর্বশেষে মানবের আদি পুরুষ মনুকে সৃষ্টি করেন। মনুর সন্তান বলিয়া আমাদের নাম হয় মানব। মনুর সন্তান বলিয়া আমাদের নাম হয় মানব। মানবই জগতের সর্বশ্রেষ্ঠ জীব। সন্তানের জন্য মনু কঠোর তপস্যা করেন। সন্তানের জন্য মনু কঠোর তপস্যা করেন। তপস্যার গুণে তাহার খুব তেজস্বী অনেক সন্তান জন্মিল। তাহারা নানা বিদ্যা আবিষ্কার করিল, তপস্যা করিয়া মহাশক্তি লাভ করিল। ফলে জীব জগতের প্রভু হইয়া প্রকৃতি রাজ্যের সকল প্রকার সুখ সুবিধা ভোগ করিতে লাগিল। মনুর মনে আনন্দের আর সীমা রহিল না। নিশ্চিন্ত হইয়া মনু তপস্যায় মগ্ন হইলেন। ধ্যান যোগে ভূত ভবিষ্যৎ বর্তমান যখন কিয়ৎ পরিমাণে তাহার দৃষ্টিগোচর হইল, তখন তিনি জানিতে পারিলেন কিছুদিন পরে সমস্ত পৃথিবী একেবারে জলমগ্ন হইয়া যাইবে। কাজে কাজে সমুদয় জীব ধ্বংস হইবে। তাহার এত তপস্যার ফল সমূলে বিনষ্ট হইবে ভাবিয়া মনু বড়ই দুঃখিত হইয়া পড়িলেন। এই চিন্তা তাহার অসহ্য হইয়া উঠিল। তপস্যার ফলে জগৎ সৃষ্টি তপস্যার দ্বারাই তাহা রক্ষা করিতে হইবে, এই ভাবিয়া তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার ধ্যানে নিমগ্ন হইলেন। এক গিরি গুহায় শিলাসনে বসিয়া ধ্যান করিতে করিতে তাহার বাহিরের জ্ঞান একেবারে লোপ পাইল। শরীর কাষ্ঠের পুতুলের মতো নিশ্চল হইয়া রহিল। মন ব্রহ্মময় হইয়া গেল। ব্রহ্মা এই উগ্র বা কঠোর তপস্যায় প্রীত হইয়া তাহাকে দর্শন দিলেন।
ব্রহ্মা বলিলেন, বৎস, তোমার সন্তান সন্ততিতে পৃথিবী পূর্ণ, তাহারা সর্ববিধ ভোগের বস্তু পাইয়া আনন্দে আছে, তবে কেন আর তুমি এমন কঠোর তপস্যা করিয়া শরীরপাত করিতেছ? মনু তাহার মনের ভাব ব্রহ্মাকে নিবেদন করিলে ব্রহ্মা বলিলেন, বৎস, তুমি এই বিষয়ে নিশ্চিন্ত হও। যাহার ইচ্ছায় আমি জগৎ সৃষ্টি করিয়াছি, যাহার ইচ্ছায় তুমি মানুষের আদি পুরুষ, সেই প্রেমময় নারায়ণ তাহার জীব রক্ষা করিবার সুব্যবস্থা করিয়াছেন। এই বলিয়া তিনি মনোর মনশ্চক্ষুর সম্মুখে সেই ভবিষ্যৎ ঘটনার দৃশ্য উদ্ঘাটিত করিলেন। মনু প্রফুল্ল হইয়া ব্রহ্মার চরণে প্রণত হইলে ব্রহ্মা তখন অদৃশ্য হইলেন। কত পরিবর্তনের ভিতর দিয়া জগৎ চলিতে লাগিল। ধন ধনধান্যে পৃথিবী পূর্ণ, রূপ যৌবন স্বাস্থ্য তাহার পাশে, জরা ব্যাধি মরণ, তুচ্ছ বিষয় লইয়া কলহ বিবাদ, ক্ষুদ্র স্বার্থের জন্য রক্তপাত, আবার স্নেহ প্রেম পরার্থে আত্মত্যাগ, এমনকি সুখ দুঃখ ভালো মন্দের আবর্তনে মানব জীবনে কত বিচিত্র ভাব ফুটিয়া উঠিল। মানুষ প্রকৃতির বিধানে কালের স্রোতে ছুটিয়া চলিল। ভোগের মানুষের মন ক্রমে মত্ত হইয়া উঠিল। শরীরের আরাম ছাড়িয়া মন অন্তরের শান্তির সন্ধান করিতে চাহিল না। নিন্দা বিদ্বেষ ক্রমে কলহ হিংসায় পরিণত হইল। তারপর হত্যা রক্তপাত অত্যাচার আরম্ভ হইল। মিথ্যা ছলনা মানব হৃদয়ে রাজত্ব করিতে আরম্ভ করিল। সাধুদের লাঞ্ছনার এক শেষ, দুর্বলের কাতর রোদন শ্রীহরির আসন টলাইল। সুষমাময়ী প্রকৃতির হাসি মুখে প্রচণ্ড ক্রোধে প্রকাশ দেখা দিল। শরতের নির্মল গগনে অশনি নিনাদ, বসন্তের মলয় মারুতে প্রবল পবনের উচ্ছ্বাস, ঘোর ঋতু বিপর্যয় উপস্থিত হইল। দুর্ভিক্ষ মহামারী নির্দয়ভাবে জীবগণকে গ্রাস করিতে লাগিল। আত্মরক্ষার কোনো উপায় রহিল না। মহা উৎকণ্ঠায় মানুষের দিন কাটিতে লাগিল। যাই হোক, আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। এই অংশটি একটু বড় আছে তো, তাই নেক্সট দিন আবার পরবর্তী অংশ আলোচনা করা হবে। যাই হোক, বিশেষ সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডে নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদের শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, আর তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে শিশুর মতো সরল করে আসুন। এখন মনের মধ্যে অহংকার থেকে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে। দেখেলাম তারে সই, দেখেলাম তারে এক অঙ্গে তো রূপ নয়নে না ধরে। আমি দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে এক অঙ্গে তো রূপ নয়নে না ধরে। এক অঙ্গে তো রূপ নয়নে না ধরে। চলো বলো রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে।
बोलो राधे 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 चलो बोलो राधे 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 जय राधे जय कृष्णा जय राधे श्याम जय वृंदावन बिहारी लाल की जय कृष्ण कन्हैया लाल की जय बांके बिहारी लाल की जय जय राधा श्याम सुंदर लाल